Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully. ভিউয়ার্স, আজকে আমরা মার্কেট প্লেয়ার্স নিয়ে কথা বলবো। যে মার্কেটে যে প্লেয়ার্সগুলো কাজ করে তারা কারা। তো ফার্স্ট অফ অল যাদের আমরা দেখতে পাই তারা হচ্ছে এফআইআই, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, যারা ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করে বা ইনভেস্ট করে বিদেশ থেকে। তো সেই এফআইআইগুলো মার্কেটে বা আমাদের ইন্ডিয়ান মার্কেটে প্রচুর একটা ভূমিকা পালন করে। তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেটটাকে পরিচালনা করে থাকেন। তো এনারা সচরাচর হেজ ফান্ড ম্যানেজ করেন, অর্থাৎ বিভিন্ন সংস্থাগুলো যে হেজ ফান্ডের টাকা, সেই টাকাগুলো ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করে তার একটা অংশ বৃদ্ধি করার চেষ্টা করেন। সো ফার্স্ট অফ অল এফআইআই, আর দ্বিতীয় হচ্ছে ডিআইআই, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স আছে, যেমন সচরাচর এলআইসিগুলো যে হেজ ফান্ডগুলো চালায়, এলআইসি পেনশন ফান্ড, এইসব ডোমেস্টিক ইনস্টিটিউশনালগুলো। তো এনারা আমাদের শেয়ার মার্কেটে প্লেয়ার্স হিসেবে কাজ করে। এনাদের হাতেও সেই ক্ষমতা আছে যে মার্কেটটাকে আপ অ্যান্ড ডাউন করানো। তো ফার্স্ট এফআইআই আর ডিআইআই, এনাদের হাতে প্রচুর পয়সা থাকে। যে পয়সাগুলো তারা মার্কেটে ইনভেস্ট করার পর বা ইনভেস্ট করে সেই মার্কেটটাকে পরিচালনা করার ক্ষমতা তাদের হাতে রয়েছে। থার্ড যে প্লেয়ার থাকে সেটা হচ্ছে প্রোস, অর্থাৎ প্রফেশনাল ইনভেস্টার্স। আমাদের ইন্ডিয়াতে প্রফেশনাল ইনভেস্টার্স বেশ কিছু আছে, যাদের হাতে প্রচুর পয়সা এবং যারা মোটামুটি 20-25-30 বছর ধরে শেয়ার মার্কেটে কাজ করে এবং সাকসেসফুলি তারা তাদের পোর্টফোলিওকে ম্যানেজ করছে। কিছু নাম আমি লিখে রেখেছি: কুনাল শাহ, রাধাকৃষ্ণন দাওয়ানি, রাকেশ ঝুনঝুনওয়ালা, বিজয় কেরিয়া এবং আরও অনেকে আছে যারা এই প্রোস হিসেবে, অর্থাৎ প্রফেশনাল ইনভেস্টর হিসেবে আমাদের শেয়ার মার্কেটে কাজ করে এবং প্রচুর প্রচুর পয়সা তারা এখান থেকে অর্জন করেছেন এবং এনাদের হাতেও সেই ক্ষমতা রয়েছে যে মার্কেটটাকে পরিচালনা করা। তো সচরাচর মাথায় রাখবেন, যখন আমরা একটা ট্রেড নিই তখন মার্কেট উপরে যাওয়ার লক্ষ্য করে নিই বা নিচে আসার লক্ষ্য করে। তো মার্কেট এই যে উপরে নিয়ে যায় বা আপসাইড মুভমেন্টাম, ডাউনসাইড মুভমেন্টাম, সাইডওয়েজ মার্কেট, এই যে এই মার্কেটগুলোর কন্ডিশন তৈরি হয়, এই কন্ডিশনের মধ্যে এনাদের হাত কিন্তু থাকে। এছাড়াও নিউজ ইভেন্টের মাধ্যমে মার্কেট আপ অ্যান্ড ডাউন হয়। কিন্তু সচরাচর এফআইআই, ডিআইআই, প্রো, এই তিনজন ব্যক্তি, অর্থাৎ এই থ্রি পিলার of stock markets can move the market higher or lower. ফোর্থ যারা আছে, ফোর্থ অর্থাৎ রিটেল ট্রেডার, আমার মতো বা আপনার মতো মানুষ যাদের কাছে তেমন আন্ধাধুন পয়সা থাকে না, 2-4 লাখ, 10 লাখ, 15 লাখ, 1 কোটি নিয়ে আমরা ট্রেড করি। তো যারা প্রো, এফআইআই, ডিআই, তাদের হাজারো লাখো করোড় টাকা তাদের কাছে থাকে, অর্থাৎ তারা চাইলে মার্কেটকে আপ অ্যান্ড ডাউন ইজিলি করাতে পারে। তো আমাদের রিটেল ট্রেডার হিসেবে সবসময় মাথায় রাখতে হবে এই তিনজন মানুষকে, অর্থাৎ এফআইআই, ডিআইআই অ্যান্ড প্রো। এরা কি করে, এদের ফুটপ্রিন্ট আমাদের চিনে নিয়ে মার্কেটে কাজ করতে হবে এবং এর সাথে রয়েছে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে মার্কেটে ট্রেড করার সময় প্রপার টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার আসা দরকার।
কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটে, সেই জিনিসগুলোকে খুব চিনে নিয়ে সেখানে ট্রেড করা আপনার দরকার। সো আমাদের আজকের যে টপিক ছিল মার্কেট প্লেয়ার্সের ওপর, তো আপনারা দেখলেন 4 ধরনের প্লেয়ার্স মার্কেটে কাজ করে। তার মধ্যে ফার্স্ট এফআইআই, সেকেন্ড ডিআই, থার্ড প্রোস অ্যান্ড ফোর্থ রিটেল ট্রেডার। এই 4 জন প্লেয়ারই মার্কেটে স্টক মার্কেটে কাজ করে এবং এখান থেকে একটা পোর্টফোলিও ইনক্রিজ করার চেষ্টা করে। তো উপর 3 জনের অর্থাৎ এফআই, ডিআই, প্রোস, এদের কাছে তো একটা এজ রয়েছে যে তাদের কাছে প্রচুর পয়সা আছে, কিন্তু রিটেল ট্রেডার কাছে তেমন পয়সা নেই। তাই সবসময় রিটেল ট্রেডারকে মাথায় রাখতে হবে যে প্রতিদিন ট্রেড করি না কেন, তো আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা খুব ভেবেচিন্তে একটা ট্রেড নিব এবং প্রপার সেট আপ তৈরি হবে তারপরেই নিব। যদি আমরা দিনে র্যান্ডমলি ট্রেড করতে থাকি তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো না। অর্থাৎ স্টক মার্কেটে তো সাকসেসফুল বলে তেমন কোনো ওয়ার্ড নেই, মার্কেটে প্রতিদিন লস অ্যান্ড প্রফিট লেগেই থাকে। সো আমাদের মাথায় রাখতে হবে যে যত কম ট্রেড করব তত প্রফিট আমাদের বাড়বে। লেটস